ছুটিতে সাগর পাড়ে আনন্দে মেতেছেন পর্যটকরা। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, ঈদ পরবর্তী স্বাধীনতা দিবস, তারপর কাল থেকে শুরু হচ্ছে সাপ্তাহিক ছুটি। সবকিছু মিলিয়ে কক্সবাজার যেন উৎসবের নগরী। দীর্ঘ যে টানা লম্বা ছুটি, সেই লম্বা ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামছে। প্রতিদিনই 1 লাখ থেকে 1.5 লাখ পর্যটকের সমাগম ঘটছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এখন আসলে লক্ষ্য করছি বিকেল সময়, এই বিকেলে পড়ন্ত যে সূর্যাস্ত, সেই সূর্যাস্তের পাশাপাশি যে জলরাশি রয়েছে, সে জলরাশিতে যেমন সমুদ্র স্নান করছে ভ্রমণ পিপাসুরা, ঠিক তেমনি যারা দেশের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তারা কিন্তু বালিয়াড়িতে বসে সমুদ্রের যে নির্মল সমুদ্র এবং বিস্তীর্ণ বালিয়াড়ি সেটি উপভোগ করছে। এখানে আনন্দঘন মুহূর্ত, প্রতিটি মুহূর্তই কিন্তু তাদের আনন্দঘন কাটছে। আমরা লক্ষ্য করছি তারা পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন, প্রিয়জনকে নিয়ে এসেছেন, তারা তাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকেই প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন। এভাবে প্রিয় মুহূর্তগুলো কিন্তু প্রিয় সময়গুলো ঈদ উদযাপন বা স্বাধীনতা দিবস উদযাপন, সেই উদযাপনগুলো করছে। তবে আমরা লক্ষ্য করছি এবারে নিরাপত্তা ব্যবস্থাটা কঠোর অবস্থানে রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কিংবা লাইফগার্ড কর্মীরা টাওয়ারে বসে যেমন সমুদ্র যে স্নান করছে তাদের নিরাপত্তা দিচ্ছে, ঠিক তেমনি লাইফগার্ড থেকে শুরু করে যারা ট্যুরিস্ট পুলিশ রয়েছে তারাও কিন্তু বালিয়াড়িতে টহল দিয়ে পর্যটকদের কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটি কিন্তু তারা দেখছেন। এবং আমরা গত 6 দিনে অর্ধশত শিশু এখানে যারা ভ্রমণে আসেন, তাদের শিশু হারিয়ে যাওয়ার পর ট্যুরিস্ট পুলিশ তাদেরকে খুঁজে আবার পুনরায় পরিবারের কাছে হস্তান্তর করেছে সেটি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে। 56তম